সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীতে মুরগির ডিমের দাম ডজনে 10 টাকা কমেছে। গত কয়েক মাস ধরে সবজির দাম বাড়তে থাকলেও গত 2-3 সপ্তাহ ধরে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সবজি। ফলে সবজির বাজার স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন ফার্মের মুরগির দাম বিক্রি হচ্ছে 155 টাকায়। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও গরু খাসির মাংসের দাম আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি। বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়, আমদানি করা রসুন বিক্রি হচ্ছে 240 টাকায়, মরিচ 500 টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদের জানান। শারমিন, যেমনটা বলেছিলেন, আসলে বলতে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার বা ছাত্র জনতার যে অভিযান ছিল বাজার বিরোধী, বাজারে অতিরিক্ত পণ্যের দামগুলোকে আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল একটা সময়। সেই নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বা বাজার মনিটরিং এর যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু গত সপ্তাহে আসলে খুব জোরালো ছিল। সপ্তাহখানেক ব্যবধানে আবার সেটা শিথিল হওয়ার কারণেই কিন্তু আবার সেই যে পরিস্থিতি, বাজারের দাম সেটা কিন্তু আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি বলতে চাই যে এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর সব থেকে আসলে ব্যস্ততম যে বাজার, ছুটির দিন, সেই বাজার রোডে আমি রয়েছি। আমি কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, তারা দাবি করছে যে তাদের আড়ত থেকে বা কোলেস্টেরল যেখান থেকে পণ্যগুলোকে সংগ্রহ করে সেখান থেকেই আসলে দাম কোনোভাবে কমাচ্ছে না, তাই বাধ্য হয়ে তাদেরকে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এই মুহূর্তে আসলে আজকের তথ্য হচ্ছে চালের বস্তা প্রতি 20 টাকা করে বেড়ে গিয়েছে। রসুন ছিল 180 টাকা, সেটা 5 টাকা দরে কেজি প্রতি বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ডাল, তেল, আলু, পেঁয়াজ, আটা, ময়দা, হলুদ সহ নিত্যপণ্য অন্যান্য দাম। তবে ছাত্র জনতার সমন্বয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে দেয়া যে মূল্য তালিকা ছিল বা ব্যবসায়ীদেরকে সেই মূল্য তালিকা অনুযায়ী ব্যবসা পরিচালনা করার কথা ছিল, সেগুলো কিন্তু আসলে বাস্তবিক পক্ষে একেবারেই শূন্য। তারা কোনোভাবেই সেই তালিকা ফলো করছে না এবং ব্যবসায়ীদের দাবি যে আড়তগুলোতে যদি তাদেরকে আসলে কিছুটা পণ্যের দাম কমাতো, সেক্ষেত্রে তারা খুচরো বাজারে সেভাবে বাজার নিয়ন্ত্রণ করে বা একটু কমিয়ে বিক্রি করতে পারতো। পাশাপাশি তারা আরো বলছে যে আসলে ক্রেতাদের মধ্যে তাদের সাথে একটি বিরোধের সৃষ্টি হয়ে যায়, কারণ তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারে যে নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণের মধ্যে আছে বা দাম অনেকটা কমেছে, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে এমনটা নয়। বাজারে আসলে পরে দেখা যায় যে কি অবস্থা বাজারের। আজও কিন্তু খাসির মাংস যদি আমরা বলি সেটা কিন্তু একেবারে 1100 টাকা 1200 টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংস 750 টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারও রয়েছে অপরিবর্তিত। সাধারণ ব্যবসায়ীদের কথা একটাই যে বাজারের যে চিত্র, ছাত্র জনতার যে তালিকা, এর সাথে কোনোভাবেই তারা একমত হতে পারছে না, কারণ গোড়া থেকে যেটা আমদানি যেটা হচ্ছে দেশের বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে, সেখানেই কোনোভাবে দাম কমাচ্ছে না, তাই বাজারেও এর প্রভাব নেই। সব মিলিয়ে ক্রেতাদের নাভিশ্বাস রয়েছে। তাদের দাবি, তারা চাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসুক এবং যাতে কোনোভাবেই মানুষ আর হয়রানির শিকার না হয়। আমাদেরও প্রত্যাশা রয়েছে নিত্য প্রয়োজনীয় বাজারগুলো থাকুক নিয়ন্ত্রণে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে নিত্য প্রয়োজনীয় বাজারের যতটুকু তথ্য ছিল। শারমিন। পারভেজ, আপনাকে ধন্যবাদ।